গানে ফানে আড্ডা, ও গানে ফানে আড্ডা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দেশ বিদেশের যেখান থেকে গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা দেখরা সবরে সাদর সম্ভাষণ জানাইলাম। আমি রাসেল হামিদ। গানে ফানে আড্ডা আপনারা জানেন যে বরাবরই আমরা সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিয়া আমরা চেষ্টা করি সিলেটের জনপ্রিয় গানগুলা আপনারা রেহনারির লাগি। তো ঠিক গান আসলে এমন একটা বিষয় যে গান সামাজিক মিথস্ক্রিয়া বা মানুষের সঙ্গে বা আদান প্রদানের অনেকটা সাহায্য করে। এমন কিছু গান হল আছে যে এই গানগুলায় মানুষের আসলে এই যে মানুষের ভিতরে যে বিচ্ছিন্নতাগুলারে আসলে অনেকটা দূর করতে সাহায্য করে। আমরা আসলে গর্বিত আমরা সিলেট এই রকম কিছু বলতে অনেক মেধাবী গুণী জ্ঞানী আমরা সিলেট পাইছি। ঠিক আজকে আমরা গানে ফানে আড্ডাত আমরা একজন গুণী শিল্পী, আমরা সিলেটের জনপ্রিয় একজন গুণী শিল্পী আমরা জামালউদ্দিন হাসান পান্না বাইরে পাইছি। তো সুস্বাগতম ভাই আজকে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানও আমরা আসলে খুবই খুশি যে আজকে আমরা গানে ফানে আড্ডার ডাকে আপনি সারা দিয়েছেন। কিল্লা আছেন ভাই? আছি বালা, আল্লাহ রাখছে। আপনারা যখন কইন যে এই বয়সও বা এই স্টেজে আইয়া যে বালা আছেন, তখনও আমরা আসলে মানে আরও বেশি শক্তি পাই। আপনারা আসলে আমি ছোটোবেলা থেকে আপনারা যেভাবে দেখতে যাইলাম ঠিক একইভাবে এভারগ্রিন এখন পর্যন্ত আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকুর, উপর আল্লাহর কাছে শুক্রিয়া জানাই। আমরা চাই আপনি আরও অনেক দিন আমরা মাঝে থাকুক এবং আমরা আরও অনেক কিছু দেওয়ার আছে আপনার। তো দোয়া করিও আমার লাগি আর জি অবশ্যই আমরা দোয়া আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেহেতু আজকে আমরা সিলেটের জনপ্রিয় আমরা অনেক গুণী একজন শিল্পী জামালউদ্দিন হাসান বান্না ভাই আমরা লগে আছেন। আশা করি আপনারা আজকে আমরা লগে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবা এবং উপভোগ করবা জনপ্রিয় গানগুলা। এবং বরাবরকার মতোই আমরা গানে ফানে আড্ডার প্রাণ আমরা সিলেটের জনপ্রিয় মিউজিশিয়ান যারা আমরা লগে আছেন, কিবোর্ডও আছেন আমরা সিলেটের মেধাবী সঙ্গীত পরিচালক বুলেট চিলি হাসনাত কবির। সুস্বাগতম গানে ফানে আড্ডা অনুষ্ঠানও। ঠিক আমার ডান দিকে আছেন আমরা সিলেটের আরেকজন সঙ্গীত পরিচালক যারে আমি ব্লাড ব্যাংক হই, অলোক করদা দাদা, আপনারও সুস্বাগতম। তার বাদে আসেন আমরা লগে গিটারও আসেন গাজী কামরুল ভাই আপনারও সুস্বাগতম। এবং তবলাত আসেন সুভাষ করদা দাদা, আপনারও সুস্বাগতম গানে ফানে আড্ডা অনুষ্ঠান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আর সময়ের বিলম্ব না করিয়া আমরা গানও যাইমু। গানও যাওয়ার আগে আমরা একটু আসলে যেহেতু আমরা একজন গুণী সঙ্গীত শিল্পী আমরা পাইছি, তো আমরা জানতাম চাই বাইরে গেছে থাকি যে আপনার আসলে সঙ্গীত জীবনের শুরুটা কোন সময় থেকে কোন সাল থেকে, যদি আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠান দর্শক লাগে। সঙ্গীত জীবনের শুরু আমার ছোটোবেলা থেকে। আমি এমনি গান শুনতাম, শুনিয়ে আমার অন্তরে ঢুকি যেত, আমি এটা গাইতাম। আর এমনি বেতারও শুরু হয়েছে 1973 ইংরেজি সেপ্টেম্বর মাসে প্রথম আমি বাংলাদেশ বেতারও গান করি। আর টেলিভিশনে গাইছিলাম 1976। তখন আমি ঢাকাত থাকতাম এবং আমি কয়েকটা ছবিতেও গান করছি। 1982 ইংরেজিত আমার মার আদেশে আমি ঢাকা ছাড়িয়া আইলাম সিলেট। এই সিলেটের যেটা আউল বাউল আছেন তারার গান রে জাতীয় পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করার লাগলাম এবং আমি সার্থক হয়েছি, সাকসেসফুল হয়েছি। আজকে চ্যানেল খুললে বা কোনো একটা ক্যাসেট সিডি বাইরেলেই দেখা যায় সিলেটের গান। এই গানগুলো আমি নিয়া বাংলাদেশ টেলিভিশন, তখন একমাত্র প্রচার মাধ্যম আছে টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন। আমি এটা বিভিন্ন অনুষ্ঠান করছি। বরা নদীর বাঁকে, এর আগে আছিল আমার ঠিকানা, হিজল তোমাল, এইসব অনুষ্ঠানও নিয়ে এইসব গান আমি সিলেটের শিল্পী হলের নিয়ে গাওয়াইছি এবং তারারেও পরিচিত করছি। জি, আমরা অবশ্যই জানি যে আপনি আসলে শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী নয়, আপনি একজন সঙ্গীত পৃষ্ঠপোষক। তো অনেক তথ্য আপনার কাছে আপনার জানা এবং আপনি এই অনেক তথ্যর অনেক ঘটনার সাক্ষী, আপনি চক্ষুর সাক্ষী। তো আসলে আমরা খুব ভালো লাগে যে আজকে আপনারে আমরা পাইছি। তো একটা বিষয় হইল গিয়ে দীর্ঘদিন থেকেই আপনারে আমরা দেখলাম যে অনেকটা গ্যাপ আছে। এতদিন পরে এই গ্যাপটা কিতার লাগি আমরা যদি জানি আর কি আজকে। গেপ না, আসলে আমি একটু সাংসারিক
চাপর মাঝে পড়ে গেলাম। আমার দুই ছেলে এরারে মানুষ করার লাগিয়া আমার এই সময় গেছে। একজন তো ইংল্যান্ডও, দুইজনও ইংল্যান্ডও পড়ছেন, পরে একজন কেন ব্যাংকও আসুন আমার লগে, তাই নিয়ে গেছে লাগে আমেরিকার আনছি। আর একজন আসুন লন্ডন, তাই নয় কেন লেখাপড়া শেষ করিয়া মাস্টার দিয়া বিয়া শাদি করিয়া আমার নাতিন একটা আছে, আর হেনগরও আমেরিকান নাতিও একটা আছে। ও আমার গেপ করছে, আর কিছু না। আমি তারার পায়ে দিলাম, কারণ অনেক সময় মানুষকে গেলিব সারা জীবন খালি গান গান করিয়া ঘুরছে পারছেন, তাহলে মানুষ হতে পারছে না। আমরা যতটুকু জানি যে আপনি শুধুমাত্র একজন সফল সঙ্গীত শিল্পী নয়, আপনি একজন সফল পিতাও। তো আমরা আসলে গানে ফানে আড্ডা অনুষ্ঠানের যারা আছি আমরা সব আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা গানও যাই মুখী। আর একটা গান হইল গিয়ে, আর আমার খুব, আমি ছোটোবেলা থেকে যখন এই গানটা প্রথম শুনছি, আমি হাসান ভাইয়ের কণ্ঠেও আমরা শুনছি, মান্না ভাইয়ের কণ্ঠে, যে আমার বাড়ি আইও বিয়ালে। তো আশা করবো আজকে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের দর্শকের লাগে এই গানটা অবশ্যই আপনি করবা। তো এই মুহূর্তে দর্শকের লাগে আমরা প্রথম গান কোন গানটা দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান? আমি প্রথমে একটা গান দিব, এটা আমার যেখানেও গান গাই আমি এই গানটা গাই বাউল আব্দুল করিম সাহেব, যে তানি গানের লগে কথার লগে আমার জীবনের অনেকটা মিলে গিয়া। আমিও আগে এই লোকগীতি যখন শুনতাম তখন আমার মনে মনে থাকতো যে আমিও দিন গাইতাম গান, কেমনে এটা শেখা যায়। আর আমি এমন এক পরিবারে জন্মেছিলাম যেখানে গান বাজনা শেখার মতো সুযোগ আছিল না। আর তখন খুব, যে সময় আমি গান করলাম এই সময় তো আমি মুসলিম হিসাবে গান করলাম, মুসলমান ছেলে মেয়েরা গান করা তো দূরের কথা, হিন্দু ছেলে মেয়েরাও বাইরে আইতে ডরাইতো। আজকে খুশি লাগে সিলেট অনেক মুসলিম মেয়েরা আছে, অনেক মুসলিম ছেলেরা গান করে এবং আজ্ঞাই আইছে আজকে সাংস্কৃতিক পরিমণ্ডলও। তো ওই হিসাবে আমি ও গানটা আমি সবসময় গাই। ধন্যবাদ। যা দিয়েছ তুমি আমায় কি দিব তার প্রতিদান। অনেক এই গানের বদৌলতে আমি দুনিয়ার 28টা দেশ ঘুরছি, গান করছি এবং আমার মানুষে পথে ঘাটে ভাইলে জিগায় বালা আসুই না। তা আমি আর কি দিব, সঙ্গীতে তো আমি কিচ্ছু দিতাম পারছি না। এটি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক জনপ্রিয় একটা গান, আর আজকে আমরা পান্নাবাইয়ের কণ্ঠে আশা করি আপনারা সব উপভোগ করবা। আপনারা পুরো অনুষ্ঠান গানে ফানে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা লগে থাকবা, আর অবশ্যই রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যা দিয়েছ তুমি আমায় কি দিব তার প্রতিদান। মন মজালে রে বাহুলা যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায় কি দিব তার প্রতিদান। মন মজালে রে বাউলা গান আমার, মন মজালে রে বাউলা গান। অন্তরে আসিয়া যখন দিলা তুমি ইশারা, তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে এক তারা। অন্তরে আসিয়া যখন দিলা তুমি ইশারা, তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে এক তারা। মন মানে না তুমি ছাড়া, মন মানে না তুমি ছাড়া, তোমাতে সপেছি প্রাণ। মন মজালে রে বাউলা গান আমার, মন মজালে রে বাউলা গান।
কি করে পাবো তোমারে তাই ভাবি দিন রজনী মনের ভাব প্রকাশ করি কথায় দিয়া রাগিনী কি করে পাবো তোমারে তাই ভাবি দিন রজনী মনের ভাব প্রকাশ করি কথায় দিয়া রাগিনী এসকে দিল দরিয়ার পানি এসকে দিল দরিয়ার পানি ভাটি ছেড়ে বয়ু যান মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান তত্ত্ব গান গেয়ে গেলেন যারা মরমি কবি আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি তত্ত্ব গান গেয়ে গেলেন যারা মরমি কবি আমি তুলে ধরি দেশে দুঃখ দুর্দশার ছবি বিপন্ন মানুষের দাবি বিপন্ন মানুষের দাবি করিম চাই শান্তি বিধান মন মজালে রে বাউলা গান আমার মন মজালে রে বাউলা গান যা দিয়েছ তুমি আমায় যা দিয়েছ তুমি আমায় কি দিব তার প্রতিদান মন মজালে রে বাউলা গান আমার মন মজালে রে বাউলা গান আমার মন মজালে রে বাউলা গান বাহ, অসাধারণ, খুবই মানে অসাধারণ। আশা করি আমরা গানে ফানে আড্ডার অনুষ্ঠানের দর্শক যারা এই মুহূর্তে গানটা উপভোগ করছেন অবশ্যই তারা হৃদয় ছুঁয়ে গেছে। আমি আগে শুরুতেই হয়েছিলাম যে এভারগ্রিন আমরা বান্না ভাই ঠিক একই জায়গা একইভাবে বয়সটারে পোজ মারি রাখি দিয়েছেন। ঠিক খালি শুধুমাত্র বয়সটা নয়, গলার কণ্ঠটাও ঠিক একইভাবে ধরিয়ে রাখছেন। আমরা আসলেই সত্যি আপনার আসলে কণ্ঠ তাহার একমাত্র কারণই লোকে সাধনা। জি, আজকালকে মানুষের সাধনা করে না, দুই চারটা গান শিখেই শিল্পী যায়, যার জন্য সে কণ্ঠ থাকে না। আর যদি সাধনা করিয়া থাকে আর কণ্ঠ প্রত্যেক দিন সাধে, জি, তাহলে মরার আগ পর্যন্ত বুড়ো হইয়াও গাইতে পারে। অবশ্যই তার বাস্তব উদাহরণ আপনি, যেটা আমরা আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠান আবারও প্রমাণিত করলাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা যারা এতক্ষণ ধরে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা দেখরা, যারা আমরা রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই তারা সাবস্ক্রাইব করবা। আপনার ভালোবাসা, আপনার উৎসাহ হয় আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা অনেক দূর আগে লইয়া যাইতাম আমরা। তো আমরা এই মুহূর্তে দ্বিতীয় গানও যাইমু। আমরা প্রতিবার পর্বই আমরা দুইজন শিল্পী দিয়ে 4টা গান দিয়ে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠান সাজা যাই। কিন্তু আজকে যেহেতু আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানও আমরা বান্না বাইরে পাইছি, একজন গুণী শিল্পী, একজন সঙ্গীত যোদ্ধারে পাইছি, এর লাগে আমরা এককভাবে এই অনুষ্ঠানটা করলাম। তো আমরা দ্বিতীয় গানও যাইমু। এই মুহূর্তে কোন গানটা আমরা দর্শকের লাগে শুনাই পাবাই? এই মুহূর্তে আমি গাই আমার অন্তরায় আমার কলি যায় যে গানটা আমারে বান্না বানাইছে। বাহ আমি এটা বিনিশুতার মালাত গেছিলাম 1977 ইংরেজিতে। বাহ, এই গানেই আমি উঠে আইলাম, মানুষের অন্তর স্থান হলাম। আমি এই গানটাই অসংখ্য ধন্যবাদ ভাই। এত জনপ্রিয় গানগুলো আজকে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের দর্শকের লাগি হুনানির লাগি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব লোকে থাকুক এবং উপভোগ করুক এই জনপ্রিয় গানটা। আরে মারিয়া ভুজঙ্গতি
কলিজা করিল চৌচি কেমন শিকারি তীর মারিল গো বিস্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে আরে দেহ থইয়া প্রাণটি লইয়া যায় আমার অন্তরায় আমার কলিজা আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় প্রেম শৈল বিন্ধিল বুকে প্রেম শৈল বিন্ধিল বুকে মরি হায় হায় আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় প্রথম যৌবনের বেলা আমারে পাইয়া মলা প্রেম শিখাইয়া কেন ছাইরা গেল গো প্রথম যৌবনের বেলা আমারে পাইয়া মলা প্রেম শিখাইয়া কেন ছাইরা গেল গো জ্বালাইল যে প্রেম আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ জ্বালাইল যে প্রেম আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ এখন আমি কি করি উপায় আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় ইট কামলা ইট বানাইয়া এক যুগে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো ইট কামলা ইট বানাইয়া এক যুগে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো ভেতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গেরা ভেতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গেরা দূরবীন সাই কয়ে মন দশায় আমার বেলা আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় প্রেম শৈল বিন্ধিল বুকে প্রেম শৈল বিন্ধিল বুকে মরি হায় হায় আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায়
অসাধারণ। আমি বারবারও গানগুলো শুনলাম আর মানে খুব ভালো লাগে। তো ভাই আপনি তো আসলে এই কাল ওই কাল দুই কালেরও সাক্ষী। তো এই মুহূর্তে আমরা এই বর্তমান 2021 সালের এই জেনারেশনের লোকে যারা আজকে আমরা মিউজিশিয়ান, তো আমরা সিলেটের বর্তমানে তারা তো খুব জনপ্রিয় এবং তারা খুব দক্ষ অভিজ্ঞতার সহিত আমরা সিলেট ইন্ডাস্ট্রি না খাস না করে খুব সুন্দর বাজার তারা, আমি তো দেখিয়া আমি চাইলাম দেখেছি এবং দোয়া করি তারা যেন আরো বালা বাজায়। আর আমরা যখন গান করতাম তখন কোনো এই জাতীয় মিউজিশিয়ান আসিল না। প্রথমে এইরা দেবাশিস দা রেডিওত জি তান্ডে দরিয়া কিবোর্ড টুডবোর্ড নিতাম, তান্ডে লইয়া টানাটানি হইতো, মাঝে মাঝে স্পিকার আইছিল, আচ্ছা, আচ্ছা। স্পিকার নাই ছোট ছোট। এখন দেখলাম কিবোর্ডের অভাব নেই এবং এটা অক্টোপ্যাডেরও অভাব নাই, গিটারের অভাব নাই। আগে গিটার বাজাইতে পারতাম না, তো আমি উৎসাহ দিতাম, বাজাই যাও, জি ভুল হইলে আজ ভুল হইব, খাইল গিয়া শুদ্ধ হইব। আমি ওই এককালে ডিম দিতেইছি আমার এই সালে। তখন যদি আমি ছাড়ি দিতাম আজকে আমি এখন এলাম, এখন আমার গান উনবারলে বই থাকে। অবশ্যই, কারণ এই আপনারা যখন শুরু করছেন তখন আসলে এই যে সঙ্গীত বা গান গাওয়া বা সঙ্গীত নাটক এগুলো তো আসলে অনেক প্রতিকূলতার পার করতে হইতো। আগে গান গাই শুনতো মাইছে ওটা, চুপ চুপ লক্ষ্মীটি শুনবে যদি গল্পটি, ওটা সতীনাথর গান, ও তোমার মানবেন্দ্রর গান, ইটা ফল্লি গীতে কইতো দূর ইটা গরু রাখালোর গান, আমার নিজের শোনা। অবশ্যই, কারণ আপনি অনেক ইতিহাসের সাক্ষী। আজকে আমার খুব আনন্দ লাগে, বালা লাগে যে এই গানগুলা সারা দুনিয়াত ছড়ছে, ছড়াইছি আমি দুনিয়ার বহু জায়গাত, ইন্ডিয়া। এই আমার মারিয়া বুজং এই যে গ্রামের নৌজওয়ান, জি এটা আমি ক্যালকাটা ফয়লা গাইয়া ও বাউল আব্দুল করিম রে চিনল 1982 ইংরেজি। আমি গাইতাম, পটলদার দলে গেছিলাম কলকাতার, গানটা ঠিক করছিলাম। এইটা পটলদা কই সর্বনাশী গান গাইও না, আমারে নিয়া জেলো আর দিব, আমার লালকুটি উলকুটি লিয়ে যাইব কি সরকার। এখন তখন জিয়াউর রহমান মরিয়া এরশাদ আইছে পাওয়ার, আমি বললাম ঠিক আছে। আমার হিমাংশু বিশ্বাস আর একে আনাম সাহেব আমার হইলা, তোরে তো মাইকে অ্যানাউন্স করবো গান গাইবার লাগে, লোকগীতি ছিল, তুই ওগু ধরে দিস, এগু গাইলে গিয়া তোর লাভ হইব এবং গানটাও বাউল আব্দুল করিম সাহেব হয়। আমার অ্যানাউন্স হচ্ছে আর আমি গান ধরিচ্ছি। এইটা আগে কি সুন্দর, বাপ রে বাপের বাদে যে অবস্থা হইল, আমার তো নামতে দেয় না। পরের দিন খালি পেপারের হেডলাইন হইল যে কে এই ছেলে আমাদেরকে সেই ব্রিটিশ আমলে নিয়ে গেল সামান্য, বহুত মানুষ এইসে দেখতো, কত গান নিল, আর তো লেখালেখি করতে হতে বাউল আব্দুল করিম বাংলা হইলা এর খাইছে রেখো লেখাটাই তুলিলার, আমরার মানুষ আমরা খুঁজ দিতাম, ও তো আর দিল, নিলে তো পাত্তাও দিত না। আমরা অবশ্যই জানি আপনি অনেক ইতিহাসের সাক্ষী। আর আজকে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠান, বাস্তব আসলেই আমরা সব আমরা কৃতজ্ঞ এবং আমরা ধন্য যে আজকে একজন জলযন্ত্র ইতিহাস আমরা পাইছি আমরা সিলেট বাউল অঙ্গনের সাথে বা সঙ্গীত অঙ্গনের সাথে অনেক দিন যাবৎ আমরা জড়িত। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এত সময় ধরে যারা উপভোগ করা আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা, অবশ্যই আপনারা আমরা ভালো লাগা খারাপ লাগাগুলো আমরা কমেন্ট করিয়া জানাইবা কিলা লাগের, আমরা অবশ্যই, এবং আপনারা যদি কোনো অনুরোধ থাকে আমরা কমেন্টও জানাইবা। আমরা চেষ্টা করবো পরবর্তীতে কোনো নতুন শিল্পী বা পুরাতন কোনো শিল্পী বা নতুনভাবে আমরা এই গানগুলো আপনারা শুনানোর লাগি। তো এই মুহূর্তে আমরা সময় পরিক্রমা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আজকের মতো তৃতীয় গান। তো কোন গানটা এই মুহূর্তে দর্শকরা শুনাইবা ভাই? একটা গান করি আমার পছন্দ মতো, কারণ গান তো গাইতাম আমি, আমার সেই জালালউদ্দিন খাঁ সাহেবের একটা গান আমি শোনাই। আমি আব্দুল ওই জন্নাত বাউল আব্দুল করিম, এরপরে নাম গীতা দূরবীন শাহ, জালালউদ্দিন খাঁ, কামাল উদ্দিন, এরা একলগে বইয়া গাইতা। তখন গান আমি গানটা শুনছিলাম এবং আমি গানটা টেলিভিশনও করছি, এই গানটা হল। জি সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব আমরা লগে থাকুক এবং উপভোগ করুক এই জনপ্রিয় গানটা। আশা করি আপনারা সবার ভালো লাগবে। দিন গেলে দিন আর পাবে না ভাটায় যদি লয় যৌবন, থাকতে খোদা প্রেম সোধা পান কর রে পাগল মন।
থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে দিন আর পাবে না, দিন গেলে দিন আর পাবে না, ভাটায় যদি লয় যৌবন। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। আকাশে পাতালে পীড়িত অনন্তকাল ধরিয়া, মাঝে মাঝে রোদ বাদলে রাখে শান্ত করিয়া। আকাশে পাতালে পীড়িত অনন্তকাল ধরিয়া, মাঝে মাঝে রোদ বাদলে রাখে শান্ত করিয়া। তা না হলে ফুলে ফলে, তা না হইলে ফুলে ফলে শুভিত নাই ভুবন। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। পীড়িতে হয় মুনি ঋষি দরবেশ ফকির আউলিয়া, সারা জনম কাটায় তারা গাছ তলাতে বসিয়া। পীড়িতে হয় মুনি ঋষি দরবেশ ফকির আউলিয়া, সারা জনম কাটায় তারা গাছ তলাতে বসিয়া। পাইল কারে কইল না রে, পাইল কারে কইল না রে, সেভাবে জালালের মন। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। পীড়িতে নাই পাঞ্জি পুঁথি, নাই কোনো তার ভেদ বিধান। সময় হইলে প্রণয় স্রোতে আপনা হতে পড়ে টান। পীড়িতে নাই পাঞ্জি পুঁথি, নাই কোনো তার ভেদ বিধান। সময় হইলে প্রণয় স্রোতে আপনা হতে পড়ে টান। যার যেভাবে মন মই যাচ্ছে, যার যেভাবে
মন মই যাচ্ছে সেভাবে তার যায় জীবন। রাতে খোদা প্রেম সোধা পান কর রে পাগল মন। রাতে খোদা প্রেম সোধা পান কর রে পাগল মন। দিন গেলে দিন আর পাবে না, দিন গেলে দিন আর পাবে না, ভাটায় যদি লই যৌবন। রাতে খোদা প্রেম সোধা পান কর রে পাগল মন। থাকতে খোদা প্রেম সোধা পান কর রে পাগল মন। থাকতে খোদা প্রেম সোধা পান কর রে পাগল মন। বাহ, অসাধারণ ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে অনেকটা মানে একখানা পূর্ণতা পাইল আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা আপনার উপস্থিতিতে। আর এই জনপ্রিয় গানগুলো আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের দর্শক যারা আছেন, শ্রোতা যারা আছেন, তারা শোনানোর লাগে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা দর্শকে খুব উপভোগ করছেন আপনার এই গানগুলা। আমার লাগি দর্শক আমার লাগি দোয়া করতাম, আল্লাহ যেন আমারে সুস্থ রাখুন, আর যাওয়ার আগে যেন সুস্থ অবস্থায় যেতাম পারি দুনিয়া থেকে। অবশ্যই আপনার আমরা দর্শকের লগে সংক্ষিপ্তভাবে আপনার অভিব্যক্তি প্রকাশ করতে পারবা। আমরা যেহেতু সময় পরিক্রমা অনুষ্ঠানটা শেষ পর্যায়ে, আমরা শেষ গান দিয়ে গানে গানে অনুষ্ঠানটা শেষ করবো, তো দর্শকের উদ্দেশ্যে কিছু হইতে চাইলে আপনার হইতে পারবা। এবং আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা কিলা লাগলো, আমরা টোটাল অর্গানাইজিংটা যদি আমরা সংক্ষিপ্ত খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আমারও মোট হয়েছে রাত বাজের 11:41। আমি গাইলাম গান, বহুদিন পরে রাত্রে গান গাইলাম, নাইলে তো রাত্রে গান গাইতে পারি না, সাধারণত গাই না, গাওয়া হয় না। আর করোনায় তো 1 বছর বন্ধ রাখি দিচ্ছে, যার জন্য আমি খুব গরুই আসলাম। তো যাই হোক, আমার বাড়ি থেকে দরগাতেই বাড়িয়ে উতাল চক্কর দিতাম। এছাড়া আল্লাহ সুস্থ রাখছে। আমার ছোট নাতিও জন আসলা খেলার সঙ্গী, তাদের লইয়া খেলাই না লইয়া দিন কাটছে। তো ভাই আমরা আসলে আমরা আশাবাদী যে আমরা পরবর্তী অন্য কোনো এপিসোডে আপনার আবার উপস্থিতি আমরা পাইতাম ইনশাল্লাহ। আর এবং অবশ্যই আপনার সুস্থতা কামনা করি গানে ফানে আড্ডা অনুষ্ঠানের পক্ষ থাকি, এবং আপনার দীর্ঘায়ু কামনা করি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা তো শেষ গান অবশ্যই আমরা বান্না বাইরে থেকে শুনবো। আমার একটা অনুরোধ আজকে, যে আমার বাড়ি আইও বিয়াল, এই গানটা যেহেতু আপনার কোনটা আমি প্রথম শুনছি, তো আজকে আমি চাইলাম যে এই গানটা আপনার গানে ফানে আড্ডা অনুষ্ঠান আমরা লাগে গাইকা। এই গানটা আমি গাইছিলাম 1977 ইংরেজি। আজকে তোমার তার কথায় আমার সেই যৌবনের কাল মনে পড়লো। এই গানটা কারি আমিরুদ্দিন সাহেব একটা আনছিল, থাইন বইয়া গরর মানে রেকর্ডিং করছে। এটা আমি ইউটিউবে আছে, দেখছি সেদিন, মনে হয় তাই নিউজ আসছেন, এটা লন্ডন থেকে। যাক, আমি এই গানটাই দিলাম। অসংখ্য ধন্যবাদ ভাই। রঙ্গিলা বন্ধুরে আমার বাড়ি যাইও বিয়ালে, দক্ষিণ ঘাটার শিমুল তলি, দক্ষিণ ঘাটার শিমুল তলি ফুল দিবানে ও বন্ধুরে, আমার বাড়ি যাইও বিয়ালে। রঙ্গিলা বন্ধুরে আমার বাড়ি যাইও বিয়ালে। সন্ধ্যাবেলা মায়া মায় কইব ডাকিয়া, বাবা আমার রঙ্গিলা রে দিয়ায় পৌঁছাইয়া।
সন্ধ্যাবেলা মায় কইব ডাকিয়া, বাবা আমার রঙ্গিলা রে দিয়ায় পৌঁছাইয়া। চান্দাইতের পর কাইটা যাবে, চান্দাইতের পর কাইটা যাবে প্রেমের খেয়ালে। ও বন্ধুরে আমার বাড়ি যাইও বিয়ালে, রঙ্গিলা বন্ধুরে আমার বাড়ি যাইও বিয়ালে। নিশিরাইতে স্বপন দেখা উঠি জাগিয়া, দেখি আমার সোনার খাটে আছো বসিয়া। নিশিরাইতে স্বপন দেখা উঠি জাগিয়া, দেখি আমার সোনার খাটে আছো বসিয়া। তাই তো তোমায় দেখতে আইলাম, তাই তো তোমায় দেখতে আইলাম সোনার সকালে। ও বন্ধুরে আমার বাড়ি যাইও বিয়ালে, রঙ্গিলা বন্ধুরে আমার বাড়ি যাইও বিয়ালে। দক্ষিণ ঘাটার শিমুল তলি, দক্ষিণ ঘাটার শিমুল তলি ফুল দিবানে। ও বন্ধুরে আমার বাড়ি যাইও বিয়ালে, রঙ্গিলা বন্ধুরে আমার বাড়ি যাইও বিয়ালে, রঙ্গিলা বন্ধুরে আমার বাড়ি যাইও বিয়ালে।